তো হেই ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে ওয়েদারটা দেখো, চারিদিকে একবারে সে নর্থ বেঙ্গলে যেমন ওয়েদার হয় না, সেরকম ওয়েদার একবারে পারফেক্ট এক্সাম্পল নর্থ বেঙ্গলের ওয়েদারের আর কি। পুরো একবারে আকাশ একবারে একবারে ডার্ক ডার্ক হয়ে আছে, চারিদিকে ফ্রেশ হাওয়া বুঝতে পারছো, তার সাথে একটু হালকা বৃষ্টি পড়ছে। তাই এই মোমেন্টে আর কি ভাবলাম যে বাড়িতে আজকে একটু চিকেন নিয়ে যাওয়া যাক আর কি। চিকেন কষা হবে বাড়িতে, একটু বুঝতে পারছি ওয়েদারের সঙ্গে একবারে চেহার ম্যাচ করবে। আর চলো, তার জন্য আমি রাস্তায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা আমাদের সুন্দর রাস্তা, আর রাস্তাতে যাবো বা নিতে আর কি, তারপরে তো বাড়ি যাবো। চলো এই জার্নিটা দেখবে। চলো, সত্যি হোয়াট আ ওয়েদার, জাস্ট একটা কথাই বলতে হয়, হোয়াট আ ওয়েদার, ওয়াও ওয়াও, মানে প্রাইসলেস ওয়েদার একবারে। টাকা দিয়ে এরকম ভিউ দেখা মুশকিল, এই টাকা দিয়ে দেখতে চাই এরকম। কী ব্যাপার, ভগবান কি করুন কৃপা, এই ওয়েদার দিয়ে দিচ্ছে আজকে আমাদের এদিকে। যাই হোক চলো দেখি। আমরা এরকম দাদা চিকেন শপে আর কি, বুঝতে পারছো একবারে চেহার ব্যাপার। তো দাদা এখন ফ্রেশ ফ্রেশ কেটে দেবে আর কি। তো এই আর কি ঝোলা ঝম্পট নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ লাগে, বাকিটা দেখতেই পাবে। চলো, তো আমাদের চিকেন নেওয়া হয়ে গেল, ঠিক আছে। এবার আর কি দেখছো সুন্দরভাবে ঝুলিয়ে এবার বেরিয়ে যাব। তো চলো, ওয়াও, তো এই হচ্ছে ভিউ আমাদের সুন্দর রোডের। ওয়াও, একবার আলাদা রকম এক্সপ্রেশন দিচ্ছে একবার। তো এইদিকে হালকা রিমঝিম ধারাতে, চাইমন হারাতে বৃষ্টি পড়তে লেগেছে, তাই এই ঘটনা আর কি। চলো, ও হাওয়া চলে দিচ্ছে, গাছটা দেখো শুধু, হোয়াট এ চেহার ভিউ, ওয়াও। তো এই করতে করতে তোমাদের সাথে ভাট বকতে বকতে গ্রাম ঢুকে গেলাম, আর এই হচ্ছে গ্রামের মেন রাস্তা, মেন গেট। তা চলো বাড়ি পৌঁছায় দিয়ে কথা হচ্ছে। তা বাড়ি চলে এলাম, আর এদিকে সুন্দরভাবে ওয়েদারও জেহের তার রূপ দেখিয়ে দিল। একবারে সুন্দর বৃষ্টি পড়ছে দেখো, একবারে কাতায় জেহের, একবারে স্টেবল বৃষ্টি এটা, বুঝলে, মানে ঝড়টা নেই আর কি, সুন্দরভাবে ঝিঝি ঝিঝি করে পড়ছে, এই আর কি ব্যাপার। তা চলো, ব্রাদার রান্না করবো আজকে, আমিও আজকে হেল্প করবো, মানে আজকে ভাই আমি রান্না করতে করতে জেহের কাণ্ড করে দেবো, ঠিক আছে। রান্না এমন করবো, গ্যাসে আগুন ধরিয়ে দেবো না, কী করবো আমি নিজেই জানি না কী করবো। মানে মানে যতবার মানে কী বলে আর কি, টেস্ট করতে গিয়েছে আর কি, এক্সপেরিমেন্ট করতে গিয়েছে, সবসময় আগুনই হয়েছে, খারাপ হয়নি বাট আগুন হয়েছে। মানে রান্না এক সময় মানে করতে গিয়ে বকা খেয়েছি বাড়িতে। তো চলো দেখি কী হচ্ছে আজকে। তা এবার ব্রাদার আরে মশলা করার জন্য ভাই এখন দেখো সুন্দরভাবে কাটতে লেগেছে, ও রসুন ছাড়াতে লেগেছে। অত ভালো করে রসুন ছাড়ানোর দরকার নেই, তো মিক্সারে দিলেই তো হবে, মিক্সারে দিলেই তো হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক আর কি। আর কালু কিছু বলবে? তো এই হচ্ছে আমাদের সেই ব্রাদার, যে আর কি বাইরে কাজ করতে গিয়ে চেহার হয়ে গিয়েছিল আর কি, দুদিন গিয়েছিল হায়দ্রাবাদ, জাস্ট দুদিন দিয়ে কানতে লেগেছিলো এই ঘটনা। যাই হোক চলে এসছে আবার, এই ব্যাপার। দেখো মা এখন সুন্দর রান্না চালাচ্ছে, ঠিক আছে। কি হচ্ছে, হ্যাঁ এখানে ইয়ে হচ্ছে, বাঁধাকপি হচ্ছে, নুন টেস্ট করবো। ওকে, মা আমাকে মহৎ কাজ দিয়েছে নুন টেস্ট করার। আমাকে ফুড টেস্টার বানিয়ে দিয়েছে গো, বাহ। একটু লাগবে লাগবে, ভাতে খাবে তো লাগবে, ঠিক আছে। হালকা তিতো তিতো ফিল আসছে, স্টোরে স্টোরের বটে, এটা স্টোরের জন্য। কথাই ব্যাপার আর কি, বুঝতে পারলে এই ঘটনা আর কি। চলো এখন কাটাকুটি চলছে, তারপর দেখছি কতদূর কি হচ্ছে। বাজারের পেঁয়াজ কাটা অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে, আর পেঁয়াজ কাটা এখনো কিছু বাকি আছে, এখনো কিছুটা দিচ্ছে। তারপর তো আলু কাটা বাকি আছে, যা আমাকে লাগতে হলো না, সুন্দর ব্যাপার, বাকিটা দিয়ে দিয়েছে। চলো বাকিটা দেখছি। ওখানে চিকেন আছে, ওটা ধুতে হবে আবার, দেখি। চিকেন ধোয়া কমপ্লিট, তাই এবার আলু ভাজতে হবে আর কি তার আগে। তো চলো আমি আলুটা নিয়ে নিই, সব থেকে কঠিন কাজ আর কি, বাকিটা দেখছি, ঠিক আছে। এদিকে দেখো একটা সুন্দর জিনিস, অয়েল ডিসপেন্সারটা দেখো, চেহার নয় চিতা জিনিস, এটা স্প্রেও হয়, চলো দেখাই তোমাদেরকে। এটা দু রকম সিস্টেমে, ঠিক আছে, স্প্রেও করা হয় দেখো, স্যাক স্যাক করে স্প্রেও হয়, আবার ওপেনারও আছে, সুন্দরভাবে পোর করা হয় দেখো, ঢালা হয় সুন্দরভাবে, ওয়াও। তাই আর কি ঢেলে দিই, আলু ভাজতে হবে এখন আর কি।
এটা স্প্রে করলে মনে হয় বহুত দিন লেগে যাবে। ওকে, চলে গেল অনেকটাই। ঠিক আছে, চলো। যাই হোক, তেল একটু বেশি হয়ে গিয়েছিলো, তাই আবার একটু ঢেলেও নিলাম এখানে। তা চলো এবার আলুটা ফ্রাই করবো। হ্যাঁ, এই তো তাই হচ্ছে সুন্দরভাবে আলু আর কি শেয়ার হবে। বেশি আলু দেয়নি, আর অল্প আলু। এটা হয়ে যাবে তো? আটাতে কটা আছে? 1 2 3 4 5 6 7 পিস আছে। 8 পিস আছে দেখো। হ্যাঁ 8 পিস আছে, সরি। তেল এসে দিয়ে দিলা? তেলই তো আসেনি রে। খেয়ালই করিনি, বন্ধ করে দিয়েছি। আলুগুলো চললো বেকার। হ্যাঁ, বুঝতেই পারিনি। বন্ধ করতে হবে না। তেলটা আসুক এখন আর কি, বুঝতে পারছো তো? পুরো কাতাই হবে আর কি ব্যাপারটা। এখন তো বোধহয় তেলটা কম হয়ে গেছে। এর থেকে বড় কথা হলো বসে বসে তেল চলে এসছে। এখানে তেলও চলে এসছে কথা বলতে বলতে আমাদের। ভুল ভাল তেল বুঝলে না, তেল এসছে। কাজ করা তেল এসছে। কড়াই জল লেগে গেছে নাকি? তো এখন আলু ফ্রাই চলছে, তা হোক তারপরে দেখছি, ঠিক আছে? আলু ফ্রাই চলো, হালকা রেডিশ টাইপের হয়ে গেছে, আর ফ্রাই করার দরকার নেই মনে হচ্ছে, যথেষ্ট হয়ে গেছে। চলো এটা তুলে দিই, তারপর নেক্সট রাউন্ডে এটা ছাড়বো। সুন্দর হয়ে গেছে। তো চলো এবার আমার তো আলুটা হয়ে গেল, আর কি করার। আলুর সঙ্গে মারামারি করলাম, যাই করলাম দেখলে। এবার বাকিটা ভাই করবে রান্না, এবার ওর জিম্মায় আছে। এবার মশলা ফসলা বেটে সব রেডি একবারে, হয়তো ওখানে আলু ফ্রাই হয়ে আছে। এবার বাকিটা দেখি কি করছে, চলো। তো আমাদের বাড়িতে একটা দাদু আছে, দেখতে পাচ্ছ, এটা পাশের বাড়ি আমার দাদু। দাদু কিছু বলবে তুমি? যা বলবে মানে তোমাদের জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলো আমাকে, আমাদের কি আমাদের মানে এখনকার জীবন কেমন? ভালো, আগেকার জীবন কষ্ট করছিল, হ্যাঁ বুঝতে পারছো। তার কি বলবো, দাদু আমাদের পুরো আমার একটা আশা দিদিমণি নিয়ে দিদিমণি আর কি, দিদিমণি মানে আর কি বউ আর কি, তাই আর কি দাদুর আশা আর কি, সব ছেলেগুলোকে দিদিমণি নিয়ে চলে আসবে আর কি। যাহের ব্যাপার, কোনো কিছু বলার নেই আর। আর এই আর কি ভাই এখন এদিকে সুন্দরভাবে রান্না চালাচ্ছে। হ্যাঁ, দিদিমণি এলে আর কি নাচবে। চাপ চাপ নাই, চাপ নাই, তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। তা হ্যাঁ, তা সুন্দরভাবে এখানে চলছে। দেখো ব্রাদার কি প্রসেসে রান্না করবে। আগে তেল লাগবে, এখন চিনি দিয়ে দিচ্ছে ফার্স্টে, দেখছো? চিনি দিয়ে একবারে ময় করে দিচ্ছে, গুড় বার করে দিচ্ছে চিনির একবারই। দেখো বাস, এবার পেঁয়াজ পড়ছে। বাবা, ঠিক আছে। না না, গ্রেভি হবে, ঠিকই আছে। আমরা তো ওই ফিস্টির সময় 1 কিলো পেঁয়াজে তোর 450 বেশি দিয়ে দিতাম, এই কাদা গ্রেভি হতো। এখন দেখছো সুন্দরভাবে চলছে রান্না নিয়ে, কিচিং কিচিং কাং ওইদিকে পড়ে আছে। চলো এটা একটু ম্যারিনেট করুক, তারপরে দেখছি। ম্যারিনেট নয়, সরি, একটু হোক তারপরে দেখছি। তো এবার আর কি চিকেন করবে আর কি, এটা আলাদা স্টাইলে তোমাদেরকে বলেছি আর কি, প্রসেসটা আলাদা সেটা আর কি। চলো দেখবে আর কি। এখন পড়ে গেল, এই দেখো এখন এবার চিকেন পড়ে গেল, মানে একটু আলাদা হালকা ফ্রাই হয়ে যাবে, তারপরে আর কি বাকিটা হবে। দেখছো এটা একটু একটু আর কি মাখামাখি হবে, পেঁয়াজের সঙ্গে খানিক মাংসের লড়াই হবে, তারপরে বাকিটা হবে কাজ। তা এখন প্রসেস এখন আমাদের চলছে এখনো সুন্দরভাবে, ঠিক আছে। ঘষে 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 মানে মাংস একবারে হাড় বার করে দিল। আমার বিরক্ত লেগে গেল রান্না দেখতে দেখতে, ঠিক আছে। এই দেখো অনেকটা, এবার মশলাটা দিয়ে করবে, ঠিক আছে, কাতাই ব্যাপার। তো আলটিমেট দেখতেই পাচ্ছ একবারে কালার চলে এসছে, একবারে মশলা ফসলা দেওয়া কমপ্লিট, বাস। হ্যাঁ বেশি দিস না, অল্প। তাই এই ঘটনা সস একটু পড়ে গেল, ঠিক আছে।
আমরা আর কি এখন ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের কাজ করছি, আমি একটা অ্যাসিস্ট্যান্ট, কালু একটা অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? দুজনে অ্যাসিস্ট্যান্টে কাজ করছি, বুঝতে পারলে? চলো। তো ব্রাদার কষা দিয়ে দিয়েছে একটু টেস্ট করার জন্য, মানে সব মশলা টশলা ঠিক আছে নাকি, তো চলো একটু টেস্ট করা যাক। রান্না তো ঠিক আছে, নুন কম হয়ে যাবে একটা, নুন লাগবে নুনটা দিয়ে দিই। তা যাই হোক, সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো আর কি। পথ হারাবো কি বটে গানটারে, ওকে বুঝতে পারছি না, পথ হারাবো পথে নেমেছে কিছু একটা বটে। তো রান্না আমাদের কমপ্লিট আর কি, ব্রাদারের রান্না কমপ্লিট। গরম প্রচুর, কিভাবে দেখাবো? না না, এই দেখো সুন্দরভাবে করে দিয়েছে, ঠিক আছে। ব্রাদার এখন রেস্ট মোডে আছে, ঠিক আছে, রেস্ট মোডে তো ফ্রেশ ফ্রেশ। আর এদিকে একটা সুন্দর গান লাগিয়ে দিচ্ছে, তো গানটাতে বলে দিচ্ছে যে তো এইটাই তো হর পল জি ভর কে জিও ক্যা পাতা কাল হোনা হোক, তো এটাই আর কি, সেম জিনিস আমিও মানি। তো যাই হোক এতটাই, চলো বাই বাই, স্টে হ্যাপি, স্টে গুড অ্যান্ড স্টে উইথ এজ।